নমস্কার বন্ধুরা, ভাত, রুটি, লুচি, পরোটা, নান, কুলচা এমনকি জিরা রাইসের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের ডাল ফ্রাই। একদম ধাবা স্টাইলে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু একদম ধাবার মতন হবে। তাহলে এই ছোলার ডালের ডাল ফ্রাই বানানোর জন্য কি করতে হবে সবার প্রথমে দেখুন। এখানে আমি আগের থেকে 1 কাপ বা 200 গ্রাম এখানে ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার আগে কিন্তু এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে তারপরে কিন্তু এটা ভিজিয়ে রাখবেন। তারপরে জলটা ফেলে দিয়ে দেখুন একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 কাপ মতো জল, দিয়ে দিলাম সামান্য নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটা আটকে গ্যাসের আঁচ মিডিয়ামে করে কিন্তু 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পর কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, আর প্রেসারের হাওয়াটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। এবার দেখুন রান্নার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু একদম এরকম মিহি করে কুচি করে নিতে হবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিন্তু একটু লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 কোয়া মতো রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ মতো আদা গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়েছি সামান্য নুন। এবার এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন বা স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু এখানে বুঝে দিতে হবে, যেহেতু আমরা ডালটা সিদ্ধ করার সময় নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই বুঝে নুনটা দেবেন। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। গ্যাসের আঁচ লোতে রেখে আমি ঢাকা দিয়ে এটা 2 মিনিট রেখে দেব। এতে করে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যাবে। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এদিকে কিন্তু ছোলার ডালটা খুব সুন্দর সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ডাল পুরোপুরি গলে যায় অথচ গোটা গোটা থাকবে। দেখুন একটু চাপ দিলে কিন্তু খুব সহজেই গলে যাচ্ছে, ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। এবারে দেখুন মশলা কষানোর পরে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলার ডাল আমি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে এবার 1 থেকে 1.5 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই আঁচে। যেহেতু এর মধ্যে জল রয়েছে তার জন্য কিন্তু একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। এক 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর ডাল সিদ্ধ করে রাখা যে জলটুকু ছিল সেইটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর খানিকটা জল দিয়ে দিলাম। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো চিনি। চিনি দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকাতে এটা মিডিয়াম আছে এটা আমি 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, এটা কিন্তু বেশ একটু মাখো মাখো হয়েছে। এটাকে কিন্তু আরেকটু টেস্টি করার জন্য আমি অন্যদিকে একটা তড়কা মশলা রেডি করে নেব। যেহেতু এটা ধাবা স্টাইলে ডাল ফ্রাই, তার জন্য কিন্তু একটা তড়কা মশলা রেডি করার জন্য এখানে একটা তড়কা প্যান বসিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি।
ঘি দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো হয়, অবশ্যই করে ঘি দেবেন। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি, দেখুন, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। গ্যাসের আঁচ কিন্তু এই সময় লোতে রাখতে হবে। লোতে রেখে হিংটা দেওয়ার পরপরই কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আমি। তারপরে দেখুন দিয়ে দিয়েছি এখানে জুলিয়ান বা আদা কুচি। আদাগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একদম সরু সরু করে। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা খুব সুন্দর হবে। লঙ্কার গুঁড়োটা দেওয়ার আগে কিন্তু গ্যাসটা অবশ্যই অফ করে নেবেন, নাহলে কিন্তু একদম পুড়ে কালো হয়ে যাবে তেলটা। দেখুন এই তড়কা মশলাটা এই ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লোতে রেখে আমি এইভাবে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সবশেষে সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবার এটা হালকা হাতে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে ধাবা স্টাইলে দুর্দান্ত স্বাদের ডাল ফ্রাই। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, এটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।